প্রিয় শ্রোতা বন্ধুরা, যারা আমার গল্প পাঠ শুনে সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে এবং লাইকও দিয়েছেন, তাদেরকে আমি আন্তরিক ভালোবাসা জানাই। আর বাকি শ্রোতা বন্ধুদের বলছি, আমার চ্যানেল জয়ার গল্প নিবাস যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক দিয়ে দেবেন। এর জন্য আপনাদের আগাম ধন্যবাদ এবং ভালোবাসা দিয়ে রাখলাম। আজকের গল্প প্রশান্ত ভট্টাচার্যের মিনু মাসি। লেখক পরিচয় একটু দিয়ে দিই। প্রশান্ত ভট্টাচার্য পেশায় প্রযুক্তিবিদ, নেশায় সাহিত্য রসিক, বিশেষত প্রাচীন ভারতীয় ইতিহাস ও সাহিত্যে। পূর্ব প্রকাশিত বই হে চির প্রণম্য। শুরু করছি শ্রোতা বন্ধুরা গল্প পাঠ। প্রশান্ত ভট্টাচার্যের মিনু মাসি। ১ নম্বর প্ল্যাটফর্মে হাওড়াগামী ট্রেনটা দাঁড়িয়ে আছে। তাকিয়ে আছি বাইরের দিকে। লোকজনের যাওয়া আসা দেখছি। বগিতে স্টেশনে তখন হকারদের ব্যস্ততা। মালাই বরফ, শশা, ডালমোট, তালাচাবি, পাখি বেলুন, কলম, এক অন্তহীন মিছিল। তখনই জানলা দিয়ে একটা শীর্ণ হাত, পাকা চুলে হাস্যময় বিষণ্ণতা, কিন্তু নির্বাক। আমি কিছু করা বা বলার আগেই ঝালমুড়িওয়ালা লোকটা ঝাঁঝিয়ে উঠল, মাসি আবার? আমি এক্ষুনি যোগেন্দাকে ডাকছি। যোগেন্দা না পই পই করে বলেছে ভিক্ষে চাইবে না। বৃদ্ধা গুটিয়ে যান, শুধু বলেন, তোরে আর মাস্টারি করতে হইব না। আমি কি ভিক্ষা চাই? খালি খুইজা দেহি। ২-৩ দিন পরে একদিন সন্ধেবেলা দেখি প্ল্যাটফর্মের হ্যালোজেনের আলোয় বসে সেই বৃদ্ধা। জিজ্ঞেস করে নাম জানলাম, মিনতি মাসি, হকারদের মিনু মাসি। হলদে আলোয়, মুখের ওপর আলো ছায়া, বলিরেখায় জীবনের কষ্টগুলো দাগ রেখে গেছে, কিন্তু ঠোঁটে এক টুকরো চপল হাসি। তাকে ঘিরে ছোটো খাটো একটা জটলা। ডেনড্রাইটের নেশা করা 11 বছরের কিশোর বুলটাই জিজ্ঞেস করলো, ও দিদা, বলো না, তোমার কি অনেক জমি ছিল, গাছ ছিল, নারকেল সুপুরি গাছ? খালি পায়জামো করো মনু? না রে ধন, আমাগো জমি টমি আসিল না, তবে বাড়িতে একখান চাপা গাছ ছিল আর একখান থলপদ্মের গাছ আসিল। তুমি এখানে কি করে এলে দিদা? বুলটাই শুধলো, 40 বছর ধইরা সাঁতার দিছি, দিতে দিতে এইখানে কুল পাইছি। একদিন টিশনে ফুইরা আছি, খিদার জ্বালায় মরণে জুগার, তয় যুগি নাইসা আমারে বাড়িত লইয়া গেল, খাইতে দিল। হ্যার তো 2খান ঘর, বৌমাইয়া লইয়া থাহে। কইল, তুমি এইখানে থাকবা, আমার মা নাই, তুমি মা হইয়া থাহো। একটু থেমে বুড়ি বলল, বুঝ কথা খান, পেটে ভাত নাই, শঙ্করারে ডাহে, আর ওই বই ময়াটা বড় ভালো, আমারে মা বইলা ডাহে। তা স্টেশনে ঘুরে বেড়ান কেন? আমি আর না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না। বৃদ্ধার চোখের কোণে কি এক ফোঁটা জল চিকমিক করে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে মিনু মাসি বললেন, আমার গালে গর্তখান দেখছো? আমার নিজের পুলার গালেও আসিল। নদীতে জাপ দিবার সময় পুলারে হারাইয়া থুইছি, তারপর থিক্কা পুলারে খুঁজি। চাওয়ালা বিদুর বলল, কিন্তু মাসি, সে তো অনেক বছর হয়ে গেল। মিনু মাসি থেমে থেমে বলেন, জানি,
আমার পুলার বয়স এখন 40, যেইখানেই থাকুক ভালো থাকুক। মন কয় বিয়া শাদি করছে, তারও নিশ্চয় পুলা হইছে, তারেই খুঁজি বিদুর রে, তারেই খুঁজি। তাকে কি চিনতে পারবে দিদা? অবুঝের মতো প্রশ্ন করে বুলটাই। সিনুম না কেন? ঠিক ঠিক সিনুম। মাসির গলায় দৃঢ় প্রত্যয়। আমার মতো আমার পুলারও ডাইন গালে গর্ত ছিল, টুল। আমার নাতির থাকবো সেই টুল, আমার রক্ত না, সেই টুল দেখা সিনুম। এই টুলের লাইগাই তো নদীতে ঝাঁপ 40 বছর ধইরা চিত সাঁতার ডুব সাঁতার, অহন পাড়ির গামছা ঘান পাইলেই জামুখনে সেই থল পদ্মের তলায় চাপা গাছের নিচে বাইরে ওই ছায়া খান আইসকাল বড় ডাহে। হঠাৎ কোথা থেকে ভেসে আসে ডাহুকের ডাক, জলের গন্ধ আর উদাসী বাতাসের মর্মর ধ্বনি।